সব বাড়িতে মোটামুটি এই একই প্রবলেম, সকালে উঠে ব্রেকফাস্টে কি করা যায়। তাই 2 বাটি সুজি দিয়ে খুব সহজে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো, সাথে থাকবে অনেক টিপস। নমস্কার, আপনারা দেখছেন মুখরুচি রান্না, আর আজকে আমাদের রেসিপি হেলদি ব্রেকফাস্ট। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 2 বাটি সুজি নিয়ে নিচ্ছি, ওজনে 200 গ্রাম। এবারে ওই বাটি মেপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা সুজির অর্ধেক দিতে হবে। এবারে ওই একই বাটি মেপে 1 বাটি টক দই নিয়ে নিলাম। এবারে সবকিছু দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একই রকম হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নেব। এইভাবে খুব জোর জোরে ফেটাতে হবে। এই দেখুন ব্যাটারটা এইরকম ঘনত্বে রেখেছি। এবারে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও এইভাবে জোরে জোরে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে আবারও ভালো করে হ্যান্ড উইচ দিয়ে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে একটু ফেটিয়ে নিয়ে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা খুবই অল্প করে দিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়েও এইভাবে জোরে জোরে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। এই দেখুন ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে হ্যান্ড উইচ দিয়ে। এই দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম যাতে থালার মধ্যে ব্যাটারটা জড়ে না যায়। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালো করে পুরো থালার গায়ে মাখিয়ে নিচ্ছি। তারপর ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাকে থালার মধ্যে ঢেলে দিলাম। তারপরে থালাটাকে এরকম করে ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার একটা লোকির মধ্যে জল দিয়ে আগে থেকে স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এই ব্যাটারের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এটা হয়েছে নাকি বোঝার জন্য একটা চামচের পেছন দিক ঢুকিয়ে দেখে নেবেন। যদি চামচের গায়ে না লাগে তাহলে জানবেন হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। তারপরে থালাটা বের করে নিচ্ছি। এই দেখুন থালাটা বের করে নিয়েছি। এবারে উপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, তবে এটা দিলে খুব সুন্দর টেস্ট হয়, তাই আমি চাট মশলাটা দিলাম। তারপর একটু অপেক্ষা করবেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে সাইডগুলো আপনা আপনি ছেড়ে যাবে। তাও এরকম একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে পাল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। এই দেখুন ছুরি দিয়ে পুরো সাইডটা এইভাবে একটু কেটে নিয়েছি। তারপর এরকম একটা থালার মধ্যে পাল্টে নিচ্ছি। দেখুন কত সহজে রেসিপিটি তৈরি হয়ে গেল। এবারে এটা একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আমি যেহেতু এটা
গোল প্যানের মধ্যে বানিয়েছি, তাই এইভাবে ত্রিকোণা করে কেটে নিচ্ছি। আপনারা যদি কোনো চৌকো প্যানের মধ্যে বানান তাহলে চারকোণা করে কেটে নিতে পারেন। এই দেখুন পুরোটাকে একই রকমভাবে কেটে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লেগেছে। পুরোটা কাটা হয়ে গিয়েছে। এবারে একটা গ্যাসের মধ্যে প্যানই বসিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরো প্যানের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। আমি এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে কালো সর্ষে 1/2 চামচ দিয়ে দিলাম, তারপর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রাখলে এগুলো চুঁয়ে যাবে, চুঁয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। দেখুন পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবারে এর মধ্যে কেটে রাখা সুজির পিসগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। সবগুলো একই রকম ভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন সবগুলো দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এই দেখুন এবারে এগুলো আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। এখন গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে এগুলো চুঁয়ে যেতে পারে। এই দেখুন সবগুলো উল্টে নিয়েছি। এই দেখুন এইভাবে হাত দিয়ে উল্টে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি দিয়েও উল্টে নিতে পারেন। এগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এগুলো একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে গিয়েছে। এবার একটা থালার মধ্যে একে একে করে সব তুলে নিচ্ছি। এই দেখুন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।